মুড়ি মাখায় জিলাপি দেওয়ার পক্ষে বিপক্ষে তর্ক বিতর্ক তুঙ্গে। এ নিয়ে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। বিষয়টি নিয়ে অনেকেই বিভিন্ন ধরনের ইভেন্ট খুলেছেন, পাশাপাশি চলছে নানামুখী মন্তব্য। মুড়ি আর জিলাপি কেন একসাথে আমরা খাবো? মিষ্টি জিনিস আমরা প্রথমে খাবো, ঝাল জিনিস পরে খাবো। এটা দুইটা মিক্সড করলে এটা কি হইলো জিনিসটা? মানে এটা জাস্ট এটার কোনো ভাষা নাই আমার। এটার মধ্যে আমি কি পাইলাম তাইলে? না আমি এটার বিপক্ষে। কেন একসঙ্গে কেন হতে পারে না? না এক হতে পারবে না। শেষ। এটা পানি আর তেল কি একসাথে হয়? মিষ্টি আর ঝালও একসাথে হতে পারবে না। শেষ। রমজান মানেই বিভিন্ন অনুভূতির সংমিশ্রণ। আজানের ধ্বনি, ফুটন্ত তেলে পেঁয়াজু ভাজার শব্দ, রাস্তার ধারের দোকান থেকে ভেসে আসা দোকানের গরম জিলাপি বলে ডাক দেওয়া সহ আরো কত কি। এই সব কিছু মিলে যে আবহ তৈরি হয় সেটা বাঙালির চিরচেনা ঐতিহ্য। এখানেই আসে মুড়ি মাখার প্রসঙ্গ। ইফতারের টেবিলে আলুর চপ বা বেগুনের ভিড়ে মুড়ি মাখাটা কিছুটা নীরবে থাকে, তবে অনেকের কাছে এটি ইফতারের সবচেয়ে সেরা খাবার। একটি বড় পাত্রের মধ্যে বিভিন্ন ধরনের খাবারের সঙ্গে মুড়ি মিলে তৈরি করা হয় মুড়ি মাখা। আর এই মুড়ি মাখায় জিলাপি মেশানো হবে কিনা তা নিয়ে বিতর্কের ঝড় বয়ে যাচ্ছে ডাইনিং টেবিল থেকে ফেসবুকের কমেন্ট সেকশন অবধি। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুড়িতে জিলাপির পক্ষ ও বিপক্ষ নিয়ে তোলপাড় শুরু হয়েছে। এরই মধ্যে ফেসবুকে বেশ কয়েকটি ইভেন্ট খোলা হয়েছে। এর মধ্যে একটি ইভেন্টের নাম মুড়ি মাখাতে জিলাপি বন্ধ কর্মসূচি। এই ইভেন্ট খোলার পর মুড়ি মাখায় জিলাপি দেওয়ার পক্ষ বিপক্ষে ভার্চুয়াল বিতর্ক শুরু হয়। এরই ধারাবাহিকতায় ইফতারে মুড়িতে জিলাপি মাখার পক্ষে বনাম বিপক্ষে মারামারি চাই শিরোনামে আরো একটি ইভেন্ট দেখা যায়। সেখানেও ফেসবুক ব্যবহারকারীরা নানা রকম মন্তব্য করেছেন। জিলাপি আমার কাছে একটা ভালো কিছু মনে হয়, তো এটা মিশালে ভালোই লাগে। আমি নিজে পার্সোনালি বানাইলে কখনো জিলাপি দেই না। ঝাল আর একটা মিষ্টির একটা কম্বিনেশন, এটা আমার ভালো লাগে। জিলাপিটা একটা মিষ্টি মিক্স করে, রস মিক্স করে, আর ঝালটা হচ্ছে কি বলে আগুন তৈরি করে। তো দুইটা ব্যালেন্স করার জন্য অবশ্যই দুইটা দরকার, তাই না? এবার জেনে নেওয়া যাক মুড়ি মাখার উৎপত্তি কোথায়। মুড়ি শতাব্দীর প্রাচীন খাবার। চাল থেকে তৈরি খাবারটি বেশ হালকা হওয়ায় সহজেই হজম হয়। এটি ঝামেলামুক্ত হালকা নাস্তা হিসেবে জনপ্রিয়। ইফতারে সাধারণত সরিষার তেল, পেঁয়াজ, কাঁচামরিচ, সামান্য লবণ আর ছোলা মিশিয়ে মুড়ি মাখানো হয়। অনেকেই জিলাপিকে টুকরো টুকরো করে সেই মুড়ি মাখার মধ্যে দিয়ে থাকেন। জিলাপি হলো মুঘল আমলের খাবার, যা এই উপমহাদেশে এসেছিল পারস্যের ব্যবসায়ীদের হাত ধরে। তারা আমাদের মতোই ডুবো তেলে ভাজা জিলাপি প্রেমী ছিলেন। পুরোপুরি বিপক্ষে। কেন বিপক্ষে? রিজনটা কি? টেস্ট ভালো লাগে না, মোটেও টেস্ট পছন্দ না। এক ঝালের সাথে মিষ্টি ইয়াক। কিন্তু অনেকে তো পছন্দ করে, যে দেখা তাদের জন্য ভালো না। ছোলা মুড়ির সাথে হোক আর যেভাবেই হোক, কোনো কিছু মাখার সাথে জিলাপি হোক বা কোনো মিষ্টি জাতীয় কোনো কিছু দিলে আমার মনে হয় সেটা স্বাদ আরো বেশি বাড়ে। মুড়ি মাখাতে জিলাপি মেশানো হবে কিনা তা একান্তই ব্যক্তিগত পছন্দের বিষয়। কেউ বৈচিত্র্য পছন্দ করেন, কেউ ঐতিহ্য রক্ষা করতে চান। তবে ইফতারের আসল সৌন্দর্য মিলেমিশে খাওয়ার মাধ্যমে। তাই কারো অনুমতি ছাড়া মুড়ি মাখায় জিলাপি মেশানোর আগে দুবার ভাবতে বলেছেন কেউ। মোর্শেদ আলম, সময়ের আলো।